এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। সারা টনি কক্করের গান এত জলদি জলদি রিলিজ হয়নি যত জলদি জলদি কন্ট্রোভার্সি রিলিজ হয়ে যায়। প্রথম ভাবতাম সারা জীবনের সমস্যা শুধু আমারই, না আছে টাকা পয়সা, না আছে গার্লফ্রেন্ড। তারপর যখন একে দেখি, একে দেখার পর মনে হয় সালা আমার থেকে বেশি সমস্যা দিয়েই ভুগছে। কখনো জিএফ ছেড়ে পালিয়ে যাচ্ছে, কোনো সময় দিদি পটিন লিয়ে কোপ মারতে আসছে। আর এইসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দু ভাই বোন রীতিমতো কান্দি বেড়াচ্ছে ইউটিউব ফেসবুকে, রীতিমতো। সালা এ বলছে আমার দোষ নাই, ও বলছে আমার দোষ নাই। আর এদের ভিডিও যারা যারা দেখছে তারা সালা কনফিউজ হয়ে যাচ্ছে, তাহলে দোষটা আছে কার? গালাগালিটা করবো কাকে? একে করবো না ওকে করবো? ওর ভিডিও দেখার পর মনে হচ্ছে তাহলে একে গালালি করবো, এর ভিডিও দেখার পর মনে হচ্ছে তাহলে একে গালালি করবো। মানে কনফিউজড পুরা। বাট যাই হোক, 2-3 মাস পর এরা নিজেই 2-3 কোটি টাকা কামিয়ে পর বলবে हेलो गाइस ये प्रैंक था। सौरभ भाई तो प्रैंक हो गए। বাট যা পাচ্ছি করুক, এদের ভিডিও দেখি কিছু কিছু গরিব ইউটিউবাররা কন্টেন্ট পাচ্ছে পাক, 2-4 লাখ টাকা কামাচ্ছে কামাক। বাট ইউটিউব ফেসবুক প্লিজ, অল দিস ইজ ভিডিও উইল নট শো অ্যাগেন। বিরক্তি লাগে প্লিজ।